নমস্কার বন্ধুরা, শ্রাবণী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ির রেসিপি শেয়ার করব। আর এই অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড় চিংড়ি খেতে কিন্তু আমরা সকলেই ভীষণ পছন্দ করি। তাহলে কিভাবে বানানো যায় বাড়িতেই অনুষ্ঠান বাড়ির মতন সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি, আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। দেখুন, এঁচোড়টা আমি ছোট ছোট টুকরো আকারে কেটে নিয়েছি আর এঁচোড়টা ভীষণই কচি ছিল। এঁচোড় রান্না করবার জন্য একটা কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালো মতো গরম হয়ে গেলে টুকরো করে কেটে রাখা এঁচোড়গুলো দিয়ে দিচ্ছি। এঁচোড়টা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে এঁচোড়টা ভালো করে ভেজে নেব। এঁচোড় আমি সেদ্ধ করে রান্না করছি না। এঁচোড় সেদ্ধ করে রান্না করলে একরকম স্বাদ হয় আর ভেজে রান্না করলে একরকম স্বাদ হয়। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ আর খুব সামান্য হলুদ গুঁড়ো। এবার লবণ হলুদ মিশিয়ে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এঁচোড় খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তারপর দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলো একই রকম ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য হলুদ গুঁড়ো। আলুগুলো ভাজতে ভাজতে আমি চিংড়ির মধ্যে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। নিয়েছি আমি 250 গ্রাম ছোট সাইজের চিংড়ি। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব আর ততক্ষণে আমি আলুগুলো ভেজে নেব। দেখুন, আলুগুলো এখানে ভাজা হয়ে গেছে। এবার একটা আলাদা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার আবারও এই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি চিংড়িগুলো এবং চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। চিংড়িগুলো ভাজতে ভাজতে আমি এঁচোড় চিংড়ির মশলাটা তৈরি করে নেব। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 2 ইঞ্চি আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা ও একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সামান্য জল দিয়ে এটা গ্রাইন্ড করে নেব। আর এদিকে আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। চিংড়ি ভেজে তুলে নেওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম আরও 3 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 2টো ফাটিয়ে নেওয়া তেজপাতা ও 2টো ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। ফোড়নটা 10 সেকেন্ড ভেজে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে। ফোড়নটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মশলাটা একটু কষিয়ে নিয়ে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো ও 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। সমস্ত কিছু দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। এবার এই মশলার মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আবারও 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা এঁচোড়। এবার এই এঁচোড়গুলো দেওয়ার পর মশলার সাথে ভালো করে মিশিয়ে 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে আবারও একসাথে সমস্ত কিছু কষিয়ে নিতে হবে। এঁচোড়, আলু, চিংড়ি ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। জলটা দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এবার ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট এঁচোড় চিংড়িটাকে ফুটিয়ে নেব। 15 মিনিট পর ঢাকা খুলে নিলাম। আর
আর দেখুন আলু আর এঁচোড় কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। সবশেষে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে ঘি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছু দেওয়ার পর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 4 থেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি এঁচোড় চিংড়িটা সার্ভ করব। রুটি হোক বা গরম ভাত, যে কোনো কিছুর সঙ্গেই এই এঁচোড় চিংড়ি খেতে অসাধারণ লাগবে। তাহলে আজকের মতো এই পর্যন্ত। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।